ক্লাসরুমে বৈদ্যুতিক ফ্যান না থাকায় ছাত্রছাত্রীরা ক্লাস করছে টিচার্স কমন রুমে। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের ভুসকারডাঙ্গা শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ বিদ্যানিকেতন হাই স্কুলের টিচার্স কমন রুমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যালয়ের অষ্টম এবং নবম শ্রেণীর ক্লাস বৈদ্যুতিক ফ্যান না থাকায় গরমে নাজেহাল ছাত্রছাত্রীরা। বহুবার বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ দেবাশিস রায়কে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গরমে ক্লাস থেকে বেরিয়ে টিআইসি দেবাশিস রায়ের কাছে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। পরে ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসলে অন্যান্য টিচাররা এই ঘটনা দেখার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের টিচার্স কমন রুম থেকে বেরিয়ে বাইরে বসেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিচার্স কমন রুমে পড়াশোনার ব্যবস্থা করে দেয় অন্যান্য শিক্ষকেরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয়ে। যদিও বিদ্যালয়ে সঠিকভাবে ক্লাস চলছে, কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্যে বলেন, আমরা পাখার নিচে গরমের সময় বসে আরাম করব, আর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গরমে হাঁসফাঁস করবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আমাদের টিচার্স কমন রুম আপাতত ছেড়ে দিয়েছি ওই সকল ছাত্রছাত্রীদের ক্লাস করার জন্য। বিদ্যালয়ের এক শিক্ষক আমাদের জানান, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে পাখা নেই। বহুবার এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে জানিয়ে কোনো লাভ হয়নি বলে তারা জানান। তাই আজকে তারা বিদ্যালয়ের বাইরে বসে এবং গাছতলায় দাঁড়িয়ে টিফিন সময় কাটাচ্ছেন। তারা আরও বলেন, যতক্ষণ তাদের এই পাখার ব্যবস্থা না করা হবে ততক্ষণ আমরা অবসর সময় বাইরে বসবো এবং ক্লাস করার সময় আমরা ক্লাসে থাকব। অন্যদিকে বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মেয়েদের বাথরুম এবং ছেলেদের বাথরুমের অবস্থা শোচনীয়। বিভিন্ন কলের পাইপ ভেঙে পড়ে আছে, দরজা জানলা নেই বললেই চলে, জল নেই। সেই সঙ্গে মেয়েদের বাথরুমের দুধারে জঙ্গলে ছেয়ে গেছে এবং বাথরুমের ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই, যে কোনো সময় পোকামাকড় সহ সাপ কামড়াতে পারে বলে অভিযোগ। এই অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাথরুম করতে হচ্ছে। যদিও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস রায় বলেন, এরকম কোনো ব্যাপার নেই, ছাত্রছাত্রীরা আমার কাছে এসেছিল, তাদের ক্লাসরুমে পাখা নেই। এই বিষয়ে আমি তাদের বলেছি কিছুদিন দেরি হবে পাখা লাগাতে, কারণ পাখা খারাপ হয়ে এবং ভেঙে পড়ে আছে, তা ঠিক করে লাগানো হবে। এবং সেই সঙ্গে তিনি জানান, পাখার দরকার আছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহশিক্ষকের 3 জন শিক্ষকের অভাব রয়েছে। এই বিষয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। এদিন তিনি স্বীকার করে নেন, ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। সেই সময় অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তাদের টিচার্স কমন রুমে ক্লাস করার ব্যবস্থা করে দেয়। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা কি বললেন শুনে নেওয়া যাক। টিচার্স কমন রুমে আপনি ক্লাস নিচ্ছেন, কি আছে বিষয়টা হলো, ওরা ক্লাস 9-এর ছাত্ররা আমার ক্লাস ছিল, সেই সময় দেখছি ওদের বেশিরভাগ ছাত্ররাই নেই। তখন আমার সন্দেহ হলো যে এত ছাত্র তো না থাকার কথা নয়। তখন জানতে পারলাম যে কিছু ছাত্র এই ফ্যানের না থাকার কারণে গরমে ওরা বেরিয়ে গেছে। তখন আমি সবাইকে ডেকে বললাম যে তোমরা চলে যাচ্ছ কেন ওইভাবে। তখন ওদেরকে আমরা ডেকে এই ঘরে নিয়ে বসালাম যে এখানে অন্তত 3টে ফ্যান আছে, এই ফ্যানগুলোর নিচে ওরা বসে ক্লাস করুক। ফ্যানের অভাবে ছাত্ররা ক্লাস করতে পারবে না আর আমরা বসে থাকবো, এটা আমাদের কাছে একটু খারাপ লেগেছে। ওরা বাড়ি চলে যাচ্ছিল, ওরা সেরকমই একটা তৈরি হচ্ছিল, আমরাই ওদেরকে আবার ডেকে নিয়ে এইখানে ক্লাস হচ্ছে। তাহলে এইখানেই যেহেতু 3টে ফ্যান আছে, অন্তত সেই ঘর থেকে এখানে একটু বসে ক্লাস করতে পারবে। এখন মানে এখানে আপনাদের টোটাল কটা ক্লাস চলছে? এখানে আপাতত আমরা 2টো ক্লাস, যে 2টো ক্লাসেরই ফ্যানের খুবই সমস্যা হচ্ছে। বাকি ক্লাসগুলোতে 2টো বা 3টে করে ফ্যান আছে। দীর্ঘদিনের সমস্যা এই ফ্যানের? 9-এর ফ্যানের সমস্যাটা বেশ কয়েকদিনেরই। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম শুভজিৎ দাস। শুভজিৎ রায়। বললাম, দাদা, আজকে আপনাদের স্কুলের কি সমস্যা হয়েছিল? স্কুলের সমস্যাটা আজকের বলে না, দীর্ঘদিন ধরেই ক্লাসের সমস্যা হচ্ছে। মানে ছাত্ররা 9-এর ক্লাসে যেমন একটা ফ্যান এমন হালকাভাবে ঘোরে, যেটা হাওয়া তো পাই না, মেয়েদের কাছে আছে। ছেলেরা প্রতিদিনই ক্লাস করতে চায় না। আমি ঢুকলে, আজকে আমি ফার্স্ট পিরিয়ড থেকে 9-এ গেছি, তখন 9-এর ছেলেগুলো বলতেছে, স্যার ক্লাস করবো না, গরম লাগতেছে। আমি বললাম, না ক্লাস কেন করবি না, আমি ক্লাস করাচ্ছি। বলছে, না আমি ক্লাস করবো না, সেকেন্ড পিরিয়ডে চলে যাবো, ফ্যান লাগায় দেয় না। আমি বললাম, কেন ফ্যান লাগাবে না কেন, যে জিজ্ঞাসা করো যে কবে লাগাবে বা কিছু। তো এইভাবে হচ্ছে ওরা আমার ক্লাস করেছে। তারপরে যাই হোক, সেকেন্ড পিরিয়ডে আমি 6-এর ক্লাসে চলে গেছি, পিছনেই 6-এর ক্লাস 9-এর। সেখানেও গিয়ে দেখি ছাত্রদের উপর ফ্যান নাই। তাও সপ্তাহখানেক হয়ে গেছে, 2টো ফ্যানই ঘুরছে না। ওদের 2টোই রুমে ফ্যান ছিল। ছাত্ররা খুব গরমে নিজেরা পাখা নিয়ে এসে হাওয়া খাচ্ছে, বাচ্চা কিছু বলতেও পারে না। ক্লাস নিচ্ছে, তখন ছেলেগুলা দেখি কি চলে যাচ্ছে। এবার চলে যাচ্ছে, তখন দেখি পিছন থেকে যিনি দায়িত্বে আছে টিআইসি আসলো, এসে 9-এর রুমে ঢুকে কোয়ারি করছে মেয়েদেরকে যে ওরা চলে গেল কেন, কে পুড়কে দিয়েছে, এরকম। তাই এইটুকু অবধি হয়েছে। তারপরে তো আমরা দেখলাম যে বের হয়ে ছাত্ররা সব চলে যাচ্ছে, এই গরমে ক্লাস করতে পারছে না। সেই জন্য আমরা কী করলাম, ছাত্রদের ডাক দিয়ে নিয়ে কমন রুমে বসিয়ে ক্লাস নিচ্ছি। এই অবস্থায় ছিল।
পারে। তা আপনাদের এই পাখার সমস্যা কতদিন থেকে? অনেক দিন, প্রায় হচ্ছে 2 সপ্তাহ তো হবেই, পরীক্ষার সময় থেকে 1 মাসও হবে। আর এর আগের বছর এরকম সমস্যা ছিল। আর কি সমস্যা রয়েছে? কমন রুম থেকে আমরা 2টো ফ্যান লাগিয়ে দিয়েছি ছাত্রদের রুমে। আর কি সমস্যা রয়েছে? সমস্যা ছাত্রদের হচ্ছে যেমন মেয়েদের বাথরুম নিয়েও তো সমস্যা, এই ছাত্ররা কমপ্লেন করে জল থাকে না বলে, গন্ধে যেতে পারে না। ঠিক আছে, আপনার নাম? উৎপল কর্মকার। তাহলে আজকে আপনারা বাইরেই বসেছিলেন ওদেরকে, আপনাদের টিচার? বাইরে বসে যার যার ক্লাস তো নিচ্ছেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা বাইরে বসে আছেন পাখা ছাড়া, আর ওদেরকে পাখার জায়গায় বসিয়ে দিয়েছেন, এটাই তো? এটা বাচ্চাগুলো তো ওইভাবে গরমের মধ্যে ক্লাস থাকতে পারবে না, ঠিক। স্যার আপনার নাম? আমার নাম অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। বললাম যে আপনাদের দেখা যাচ্ছে টিচার্স কমন রুমে বাইরে বসে আছেন, টিচার্স কমন রুমে স্টুডেন্ট, মানে কি হয়েছে ব্যাপারটা? আসলে ক্লাসে ছাত্রদের মাথার উপরে কোনো ফ্যান নেই। স্থায়ীভাবে এটা আমাদের যন্ত্রণার বিষয়। তো আমরা একটা মানবিকতার জন্য চেষ্টা করছি যাতে আমরা যেখানে বসে আছি তারা এখানে ক্লাসটা করুক, অন্তত শীতলতা পাই, তারা ঠান্ডার পরিবেশে যাতে ক্লাস করতে পারে তার জন্য। এদিকে তো প্রচণ্ড গরম, স্কুলের মধ্যে গাছও তো নেই বললেই চলে। সে তো আছে, গাছ তো নেই, গরমে অসুবিধা হচ্ছে ওদের? অসুবিধা তো অবশ্যই। আপনারাই দিলেন না, ওরা হচ্ছে প্রথমে ফ্যানের অবজেকশন হচ্ছে স্যারকে জানাতে যায়, যিনি দায়িত্বে আছে। তা ওদের সাথে কি বলেছে ছাত্ররাই জানে, তাই ওরা খেপে চলে যাচ্ছে। তার জন্যই আমরা ওদেরকে ডাক দিয়ে যে বাড়ি চলে যাবে ক্লাস বাদ দিয়ে, এই জন্য আমরা কমন রুমে দিয়েছি। আপনিও শিক্ষক? হ্যাঁ। কি নাম আপনার? উৎপল কর্মকার। উৎপল কর্মকার। আমি দেবাশিস রয়, আপনি স্কুলের? আমি ভারপ্রাপ্ত শিক্ষক। বললাম যে স্কুলে যে আপনাদের একটা সমস্যা হয়েছে যে ক্লাসরুমে পাখা নেই এবং স্টুডেন্টরা এই গরমে খুব ছটফট করছে, তো সেই অবস্থা কি কারণে পাখা নেই এবং আপনারা কি ব্যবস্থা করছেন? আচ্ছা, পাখা নেই মানে পাখা সবগুলো ক্লাসরুমে আছে, একটা ক্লাসরুমে একটু শর্ট হয়েছে, একটা পাখা চলছে, আরও 2টো পাখা ওখানে দরকার, নষ্ট হয়ে গেছিলো। নষ্টও ঠিক না, পাখাগুলো হচ্ছে তোমার কোনো কারণেই তোমার কেউ ছেলেপেলেরাই হোক হয়তো ওই পাখাগুলো সবগুলো ব্লেডগুলোকে হচ্ছে তোমার ভেঙে দিয়েছে এবং কয়েকটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওগুলো হচ্ছে রিপেয়ারিং করতে দেওয়া হয়েছে। আজকে এসেছিলো ছাত্রছাত্রীরা, আমি বলেছিলাম আজকের দিনটা করো, কালকে এসে লাগিয়ে দেবো। তো হচ্ছে তোমার এইটুকুই হচ্ছে হয়েছে, সেটা হচ্ছে তোমার আমরা আগামীকাল সেই হচ্ছে তোমার ক্লাসে হচ্ছে তোমার পাখাগুলো হচ্ছে লাগিয়ে দেবো। বলছিলাম যে ছাত্রছাত্রীরা আজকে এসেছিল আপনার কাছে যে গরমে থাকতে পারছি না, হ্যাঁ। তারা কি কারণে ওই পাখার জন্যই আপনার কাছে এসেছিল? হ্যাঁ, পাখার জন্য আজকে ওরা 9-এর, বিশেষ করে 9-এর ছাত্ররা এসেছিল শুধু, এবং 6-এরও ছিল? হ্যাঁ, 6-এরও ছিল না 6-এ ছিল না, শুধু 9। তো বলছি এখন সেখানে কি করলো আপনাদের যে টিচার্স রুমে, সেখানেই আজকে পাখার নিচে তাদের ক্লাস করানো হচ্ছে? আচ্ছা, আমি ওটা জানতে পারলাম, আমি গিয়েছিলাম রুমে ওদেরকে যে বলতে যে পাখাগুলো হচ্ছে তোমার কালকেই হচ্ছে তোমার লাগিয়ে দেবো, তোদের একটা চলছে বলছে স্যার হচ্ছে তোমার একটা দিয়ে হয় না। তো আমি বললাম যে ঠিক আছে, আরও হচ্ছে তোমার 2টো বা 3টা যেটা হয় তোদের এখানে লাগিয়ে দেবো, আর হচ্ছে আজকের দিনটা হচ্ছে তোরা কর, কালকে লাগিয়ে দেবো, এটুকুই বলেছিলাম। আজকে কোথায় ক্লাস হচ্ছে? আজকে তারপরে যে দেখলাম কিছুক্ষণ পর আমার একটু ওখানে টিচাররা হচ্ছে বেঞ্চ টেঞ্চ ঢোকাচ্ছিল, দেখি টিচার্স রুমে আবার ওদের ছাত্রছাত্রীদের ওই ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে এসে ক্লাস করাচ্ছে দেখছি। তাহলে এটা সমস্যা কি খুব তাড়াতাড়ি মিটে যাবে বলছেন? এটা তো সমস্যা না, এইগুলো ছোটো মোটো ব্যাপার, এগুলো প্রত্যেকটা স্কুলেই হচ্ছে থেকে যায়, 1-2টো হচ্ছে তোমার পাখার শর্ট। তো আমরা তো এটা আগামীকালই হচ্ছে মিটিয়ে দেবো, এটা কোনো বড় সমস্যা নেই। এমনি কি আপনার যে কটা পাখা শর্ট আছে সেই কটা পাখা আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে? পর্যাপ্ত পরিমাণে বলতে কি মানে প্রত্যেকটা হচ্ছে তোমার ক্লাসে আমার হচ্ছে তোমার অ্যাডুকেট দেওয়া আছে। এইবার হচ্ছে ধরুন হচ্ছে আমার কোনো রুমে হয়তো আরও একটা লাগবে, এরকম হচ্ছে হতে পারে। দেখা গেলো 4টার জায়গায় কোনো রুমে 2-1টা রুমে হয়তো একটা আরও লাগবে, এরকম হচ্ছে হতে পারে। তো সেটাও হচ্ছে আমরা যে ফ্যানগুলো নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে 9-এর রুমটা লাগানোর পরে হয়তো আরও 2টো পাখা থাকবে, যেটা। তো যে নতুন পাখাগুলো আপনাদের দরকার হবে সেই ব্যাপারে কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন আপনারা? উদ্বোধন কর্তৃপক্ষ হচ্ছে তোমার এই বিষয়টা আমাদের যেটা আছে আর কি পাখাগুলো, সেগুলো লাগালেই যদি হচ্ছে তোমার হয়ে যায় তাহলে তো আর। আপনি বললেন যে কিছু শর্টেজ হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কিছু শর্টেজ মানে কি যে তোমার ওই যেই রুমগুলোতে ধরুন হচ্ছে তোমার আরও 1-2টো হচ্ছে লাগবে, সেটা আমরা হচ্ছে রিপেয়ারিং করে সেগুলো হচ্ছে তোমার ওই রুমগুলোতে হচ্ছে লাগিয়ে দেবো।